ভাল লাগে না? মোবাইল ছেড়ে ওকে। ডিমটা খেলে হেলদি হয়। হেলদি হয়? তুমি খাও বাবা, রোজ একটা করে খাবে। স্কুলে থাকলে খাও না কেন বাবা? ভাল লাগে না? ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, নিচে পড়তে নেই, আর হাত ধুয়ে নেবে। হ্যাঁ, খেয়ে দে, খেয়ে নাও। গুড গার্ল। ফ্রুটসও খেতে হয় বাবা। তুমি শুধু কলাই খাও, পছন্দ করো, অ্যাপেল ছুতে চাও না। ছুটি পড়ে গেছে, আজকে মঙ্গলবার। গতকাল থেকেই, সোমবার থেকেই ছুটি পড়েছে। আর এখন মিষ্টি ঘরেই আছে। দিলাম বন্ধুরা, সকাল সকাল 10:30 বাজে, সকালও না, পুজো হয়ে গেল। এখন মিষ্টি এই যে মোবাইল দেখছে। মিষ্টি মোবাইলে আওয়াজ আসছে বলে মিউট করে দিলাম। ওকে স্নান করে দিয়েছি, এখন একটু পড়তে বসাবো। না হলে দেখুন এই যে মোবাইলটা নিয়ে বসে আছে। আমি স্নান করতে গেছি, বলে গেছিলাম নামতাগুলো পড়তে, কিন্তু ও না পড়ে কখন কি মোবাইল নিয়ে চুপচাপ বসে গেছে। তাই বাচ্চা তো, কাছে না থাকলে একদম বসতেই চায় না। আর মিষ্টিকে লেখা দিয়ে রান্নায় গেলে ও চুপচাপ লিখতে থাকে, কিন্তু আমি যদি বাথরুম বা অন্য কোথাও গেছি, ও মোবাইলটা নিয়ে ওর সাথী হয়ে যায়। এটা অনেক বাচ্চাদেরই হয়। আমাদের মিষ্টিরও এটার কোনো তুলনা নেই বলতে গেলে, এই প্রতিভার। তাই ওকে বকাবকি করলাম, দিয়ে ওকে পড়তে বসালাম কিছুক্ষণ, আর এখন লিখতে দিয়েছি। ও লিখছে, আমি চলে এলাম রান্নাঘরে। আজকে আমার আর মিষ্টিরই করব রান্না। মিষ্টির বাবা দুবেলার ডিউটি করবে, ওই জন্য ক্যান্টিনে খাবে। ওই জন্য একটু ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। কপি আলুটাকে বেশ লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলেই, মানে একটু সর্ষে তেলই দিয়েছিলাম, ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর পেঁয়াজ, রসুন, টমেটো, আদা একসঙ্গে পেস্ট করা ছিল, মানে একটু হালকা গ্রাইন্ড করা ছিল, দিয়ে দিলাম। আর আলাদা একটু ধনে আর জিরে বাটা ছিল, ওটাও একটু দিলাম। এখন বেশ কষানো হয়ে গেছে। এবার ফুলকপি আলুটা দিয়ে দেবো, আর গরম জল দিয়ে দেবো, আর দুটো ডিম সেদ্ধ করে রেখেছি দিয়ে দেবো। ডিমটা আজকে আর ভাজলাম না। ফুলকপি আলু দিয়ে এই ডিমের ঝোলটাও দারুণ হয়েছিল দুপুরবেলায়। যাক, হয়ে গেছে রান্না, আর এর বেশি কিছু করব না ভাবছিলাম। তারপর ভাবলাম একটা করলা ভাজি, একটা আলু দিয়ে মিষ্টি আর আমি খাবো। আর এই ছুটির দিনগুলোতে এই মিষ্টিকে একটু তেতো খাওয়ানো যায়, ঘরে থাকে তো, ওই জন্য ভাবলাম না ভাজি। অল্প তেলেই ভাজছি, গিয়ে বসিয়ে দিলাম। আমার রান্না বান্না হয়ে গেছে, ওইদিকে মিষ্টি লেখা হয়ে গেছে। আমাকে বললো একটু খেলবো, কিন্তু আজকে এই কদিন ধরে না এত বৃষ্টি হচ্ছে, ওকে ছাড়তেও মন চাইছে না, তো একটু ছাড়লাম। চলুন, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।